এক ছেলে তার ব্যবসার কাজে এত ব্যস্ত ছিল যে তার মায়ের খেয়াল রাখার সময় তার ছিল না। বাবা, একটু সময় করে বাড়িতে থেকো, আমি একা একা থাকি। রহিম সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকত। হ্যাঁ, এখনই যাচ্ছি, সময় নেই। মা ফাতেমা বেগম বাড়িতে একা একা দিন কাটাতেন, ছেলের জন্য অপেক্ষা করতেন। রহিম কখন আসবে? বাবা, একটু সময় করে বাড়িতে থেকো, আমি একা একা থাকি। আম্মু, আমার অনেক কাজ, পরে আসব। দিন যেতে যেতে মায়ের শরীর খারাপ হতে শুরু করলো। আমার শরীরটা খুব খারাপ লাগছে। বাবা, আমার শরীর খুব খারাপ, একটু বাড়িতে আয়। আম্মু, এখন খুব ব্যস্ত, পরে আসব। সেই রাতে মা একা ঘরে পড়ে রইলেন, কেউ তার খোঁজ নিল না। আম্মু, কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে শরীর খারাপ ছিল, যদি আগে নিয়ে আসতেন তাহলে এত খারাপ হতো না। আমি বুঝতে পারিনি এটা এত গুরুতর হবে, এখন দেরি হয়ে গেছে। আম্মু, আমি অনেক ভুল করেছি, তোমাকে একা রেখে শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। বাবা, তুমি এসেছে। আম্মু, আর কখনো তোমাকে একা রাখবো না, তোমার খেয়াল আমি রাখব। মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রহিম এখন মায়ের পাশে থাকতে শুরু করল। আম্মু, আজ থেকে আমি প্রতিদিন তোমার সাথে সময় কাটাব। রহিম, তুই আমার ভালো ছেলে। বাবা, তুমি এখন আমার পাশে আছ, এটাই আমার সবচেয়ে বড় সুখ। রহিম তার ব্যস্ততা কমিয়ে মায়ের খেয়াল রাখতে শুরু করলো। মা, আমি দুঃখিত, এখন থেকে আমি তোমার খেয়াল রাখব। না রে বাবা, তুই তো সবসময় আমার খেয়াল রাখিস। হ্যাঁ মা, তুমি এটা খাও। বাবা, মা বাবার খেয়াল রাখা সবচেয়ে বড় ইবাদত। আমি কত বড় ভুল করেছিলাম মাকে একা রেখে। আম্মু, এখন থেকে আমি সব সময় তোমার পাশে থাকব। মা বাবার খেয়াল না রাখা বড় গুনাহ। যে তার মায়ের খেয়াল রাখে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাত দুটোতেই বরকত দেন। আসুন আমরাও আমাদের মা বাবার খেয়াল রাখি।